এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা। একদিন ওই বনের হালুম বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা, এটা আবার কি? আরে এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না, বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে। এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো জেগে গেছে। এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে আরামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকে বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুধা মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখি বোঝে পশুর দুঃখ। তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনের সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতেই কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি, কাল আবার এই সময় এখানে চলে আসবো। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়।
এভাবেই কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না ধরে সেই মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে। মাছ আর খেতে একদমই ভালো লাগছে না। মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাঁসির মাছ আর খাবো না। এবার ওর 2 ছানাকে খেতে হবে, তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নুদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মামা, মা তো নেই। মা এলে না হয় তারপর যাবো। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাস ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি। কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে খেলা করি। এই বলে 2 ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো? এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কি? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির 2 ছানাকে খেয়ে ফেলে। আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে। আর শিয়াল 2 ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে। আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস। আজ কি করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া? দাঁড়া, দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে। সময় থাকতে এখনই পালাই রে বাবা। চাচা, আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে। এক বহুদিন আগের কথা। জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা। সব পশু পাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল। কেউ কারো ক্ষতি করত না। এই পশু পাখিগুলোর যে এত হাসি খুশি আর আনন্দ কোথা থেকে আসে তা কে জানে। দিল আমার ঘুমটা একেবারে ভেঙে। এদের চিৎকার চেঁচামেচিতে আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না। খিদে থেকে বাঁচার জন্য একটু ঘুমিয়েছিলাম, এখন তো আবার খিদে পেল। কি খাই? মরণ! এই পশুগুলোর কি খিদে পায় না নাকি? আর পাবেই বা কি করে? খায় তো ওই লতা পাতা। আমার মতো হলেই বুঝতো খিদে কি জ্বালা। বাঘ যখন একা একা এইভাবে বকবক করছিল, এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে। কি হয়েছে বাঘ মশাই? কি হয়েছে আপনার? মনে হয় খুব রেগে আছে। কিছু কি হয়েছে নাকি? না না, কি আবার হবে? মনের সুখে গান গাইছি, আনন্দ ফুর্তি করছি। কি আবার হবে আমার? ও তাই নাকি? তো বেশ ভালো। বাঘ মশাই, আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে। আমরাও সবাই অনেক মজা করছি। হ্যাঁ, আমার তো সুখ বেশি হয়েছে, তাই না? বড্ড খিদে পেয়েছি। বাঁচতে চাইলে পালা এখান থেকে, আর সবাইকে চুপচাপ থাকতে বল। বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায়, আর টুনি পাখি উড়ে পাখি পশুদের কাছে যায়। এই সবাই চুপ করো, চুপ করো। বাঘ রাজা মশাই ঘুম ভেঙে গেছে। রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে। আমাদের ধরতে পেলে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাবারি, কে কোথায় আছো? পালিয়ে যাও। বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছেন।
যদি প্রাণে বাঁচতে চাও পালাও। সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায়, আর এসব দেখে বাঘ ভীষণ হাসতে থাকে। বোকা পশু পাখিগুলো সব পালিয়ে গেছি, এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে না হয় আবার খাবার খুঁজতে চলে যাবো। দূর, আর ভালোই লাগে না। একটু গান গাইছিলাম, নাচছিলাম, তারও হলো না। এই বাঘ মশাইয়ের ঘুম থেকে ওঠার সময় পেল না। গিন্নি, এত চিৎকার করছো কেন বলো তো? আজ না হয় নাচ গান করতে পারোনি, তাতে এমন কি হয়েছে? আমরা আবার আরেকদিন মজা করব। শিয়াল তার স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে। এভাবেই আরো কদিন কেটে যায়। এদিকে বাঘ চারদিকে খাবার সংগ্রহ করতে না পেয়ে মহা চিন্তায় পড়ে যায়। না না, এইভাবে বনের রাজা হয়েই আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না। সবাই যদি জানতে পারে যে আমি এভাবে না খেয়ে থাকি, তাহলে তো কেউ আর আমাকে দামই দিবে না। বাঘ মশাই নানা চিন্তা করতে থাকে আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে। এই তো পেয়েছি একটা বুদ্ধি, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। যে বুদ্ধি বের করেছি না, আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে আর জঙ্গলে টুনি পাখিকে ডেকে পাঠায়। রাজা মশাই, আপনি কি আমাকে ডেকেছেন? আরে টুনি, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকেই ডাকছিলাম। জঙ্গলের সবাইকে খবর দিয়ে দেই, আমি জরুরি ভাবে ডেকেছি সবাইকে, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর টুনি পাখি সবাইকে ডেকে নিয়ে আসে আর এরপর সবাই একসাথে জমা হয়। শোনো সবাই, জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে, তোমরা কি তা জানো? রাজামশাই, রাজামশাই, কি বিপদ রাজামশাই, বলুন আমাদের। আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ইয়া সর্বনাশা কথা! তাহলে তো এবার আমাদের ঘোর বিপদ। আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে রাজামশাই? আমাদের আপনি রক্ষা করুন রাজামশাই, আপনার মাথায় তো কত বুদ্ধি। ওরে থাম তোরা, থাম। তোদের রক্ষা করবো বলেই তো তোদের আমি ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন রাজামশাই, আপনি কি ভেবেছেন? শোনো সবাই, আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না। তাই আমি ভেবেছি কি, পাশেই আমার বন্ধুর জঙ্গল আছে, আমরা সেখানেই যাব। বাঘের কথা শুনে রাজহাঁস বলে ওঠে, আরে রাজামশাই, এটা তো অনেক খুশির কথা। তাহলে চলুন, আজকে আমরা সবাই একসাথে রওনা দিব। না না, আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না, কারণ সেখানে এক হিংস্র সিংহ আছে। সিংহ সবাইকে একসাথে দেখলে রেগে যাবে, এমনকি আমাদের খেয়েও ফেলতে পারে। না না রাজামশাই, তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন। ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগে কে যাবে? কি আবার, আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে তৈরি থেকো। এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে। এদিকে রাজহাঁস ভাবতে থাকে, কি ব্যাপার, আমার মাথাতে তো কিছুই ঢুকছে না, কেন জানি খটকা লাগছে। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। রাজহাঁস বাঘকে সন্দেহ করতে থাকে। এদিকে পরের দিন শিয়ালিনী আসে বাঘের কাছে আর বাঘ শিয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। রাজামশাই, আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন, কিন্তু আপনার বন্ধু জঙ্গল কোথায়? আমি তো কাউকেই দেখছি না। বোকা শিয়ালিনী, আমি তো তোকে খেতে এসেছি, কোনো শিকারী আসবে না। এটা আমার নতুন ফন্দি। না না, এমন অনাচার করবেন না। শিয়ালিনী এভাবে বলার পরও বাঘ শিয়ালিনীকে খেয়ে ফেলে। বড্ড শান্তি পেলাম, পেট একদম ভরে গেছে। এবার একটু ভালো করে জিরিয়ে নেই। বাঘ বিশ্রাম নিতে থাকে। পরের দিন শিয়াল বাঘের সাথে রওনা দেয়।
সত্যি রাজামশাই, আপনি কত ভালো, আমাদের নিয়ে কত চিন্তা করেন। তাড়াতাড়ি যাই, গিন্নি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চল, তোকেও তোর গিন্নির কাছেই পৌঁছে দিচ্ছি। এরপর বাঘ হপ করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে। এভাবেই প্রতিদিন বাঘ একটার পর একটা পশু খেতে থাকে আর বাকি পশুদের বোকা বানাতে থাকে। কিন্তু রাজহাঁসের মনে নানান সন্দেহ ধরতে থাকে। এই বাঘ মশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে, আগে তো এমন ছিল না। এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন? না, টুনি বন্ধুর সাথে আগে কথা বলতে হবে। এরপর রাজহাঁস টুনির সাথে কথা বলে। তুমি ঠিক বলেছো বন্ধু, আমিও এসব নিয়ে ভেবেছি, তাই কিছু একটা করতেই হবে। এরপর পরের দিন টুনি চুপি চুপি বাঘের পিছু নেয় আর টুনি সবটা জানতে পারে আর এসে রাজহাঁসকে সবটা খুলে বলে। তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো, এবার কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো, বুঝবি এবার শয়তান বাঘ। এরপর রাজহাঁসটি এক সিংহের কাছে যায়। সিংহ পাশের জঙ্গলেই থাকতো। প্রণাম সিংহ মশাই। আরে রাজহাঁস রে, তো কি মনে করে? এলাম একটু আপনার কাছে, আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর। আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি। সে কি, তোমাদের তো রাজা বাঘ আছে। কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাকি? আপনি বাঘকে পরাজিত করেন, কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসবো। এরপর রাজহাঁস চলে যায় আর বাকি জঙ্গলবাসীকে সবটা খুলে বলে। এরপর রাজহাঁস সিদ্ধান্ত নেয় পরদিন সে বাঘের সাথে যাবে। আর পরদিন বাঘ রাজহাঁসকে নিয়ে যেই না নদীর ধারে যায়, অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে। এরপর থেকে বনের রাজা সিংহ হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.